আমি মিথ্যা প্রতিশ্রুতি বা ইস্টার নামক শব্দটাই ব্যবহার করতে চাই না, আমি কোনো ইস্টার দিব না। আসলে বাংলাদেশের সংস্কৃতিটা এমন, আমরা এত পরিমাণ ইশতেহার শুনেছি দীর্ঘ বছরে, যত বয়স হয়েছে এর মধ্যে এতগুলো নির্বাচনে এত ইশতেহার দেখেছে। আমার কাছে ইশতেহার মনে হয়, ইশতেহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি, যা আসলে বাস্তবায়ন হয় না। বাস্তবে ওইটা আসলে কেউ সফল করে না, শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কিন্তু আমি আসলে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, আপনারা তো আমাদের ভাই বন্ধু, এবং আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাস্টার্স অধ্যয়নরত আছি। আমি আমার জন্য, আপনাদের জন্য, আমাদের সবার জন্য যেহেতু লড়াইটা করতে নামছি, তো আমি মিথ্যা প্রতিশ্রুতি বা ইস্টার নামক শব্দটাই ব্যবহার করতে চাই না, আমি কোনো ইস্টার দিব না। তবে আমি আপনাদেরকে কর্মপরিকল্পনা দেব, এবং কর্মপরিকল্পনা আপনাদের সাথে নিয়েই করবো ইনশাল্লাহ। এবং আগামী 2 দিনের মধ্যে, আগামী 10 দিনে আমি যদি এজিএস হই, তাহলে 10 দিনে কি করব সেটা গণশুনানির মাধ্যমে আপনাদের কাছে জানবো। 1 মাসে কি করব সেটা আপনাদেরকে জানাবো। 100 দিনে কি করব সেটা আপনাদের সবাইকে গণশুনানির মাধ্যমে জানাবো। এবং আপনারা আমাদেরকে ট্র্যাক করবেন। ওই যে আমার লেজুরটা আপনাদের কাছে দিচ্ছি, আপনার লেজুরটা ধরে রাখবেন যে তুমি আমাদের ম্যান্ডেট নিয়ে নামছি, আমরা তোমাকে সমর্থন দিচ্ছি, তুমি আমাদের কর্মী, তুমি বলছো, কথা দিচ্ছ, তাহলে তোমার লেজুর কিন্তু আমাদের হাতে। এই কথা যাতে আপনি বলতে পারেন, সেই জন্য যা কিছু করবো আপনাদের সাথে নিয়ে করবো ইনশাল্লাহ। যত রকম সিদ্ধান্ত সব আপনাদের সাথে নিয়ে করবো, যা কিছু। একা এসেছি, দল নাই বল নাই, কিন্তু মাথা রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে সাধারণ শিক্ষার্থী বা অসাধারণ শিক্ষার্থীর বাইনারির মধ্যে আমি ফেলতে আসি নাই। আমরা সবাই শিক্ষার্থী, সবাই শিক্ষার্থী মানে সবাই শিক্ষার্থী, সবাইকে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ম্যান্ডেট নিয়ে, এই কথা নিয়ে, এইটুকু স্বপ্ন বা অঙ্গীকার নিয়ে আসা।